বিরুদ্ধে ছিল। আমি এই মহান সংসদে দাবি করব তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। জাতীয় সংসদে এবার জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন বিএনপির একজন সংসদ সদস্য। বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল সরাসরি দলের নাম উল্লেখ না করলেও স্পষ্টভাবে জামায়াতে ইসলামীর সমালোচনা করেন। তিনি বলেন, 1971 সালে যে দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই দলকে দেশের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয়। ফ্যাসিস্টদের মতো তাদের রাজনীতিও নিষিদ্ধ করার দাবি জানান তিনি। ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে রফিকুল ইসলাম জামাল বলেন, ধর্মের নামে ভোট চাওয়া এবং বেহেশতের প্রতিশ্রুতি দেওয়ার মতো কর্মকাণ্ড রাজনীতিকে বিতর্কিত করছে। এদিকে কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য রেজা আহমেদও মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, সেখানে নামাজ ও ধর্মীয় কার্যক্রম হবে, রাজনৈতিক সভা নয়। এজন্য মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক বৈঠক নিষিদ্ধ করতে আইন প্রণয়নের আহ্বান জানান তিনি। সংসদে উত্থাপিত এসব বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ধর্মভিত্তিক রাজনীতি এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র নিয়ে বিতর্ক আবারও সামনে চলে এসেছে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।